Oh, look who's here! The mother of dragons! হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে জানাই নববর্ষের শুভ শুভেচ্ছা। বন্ধুরা, আজকের সম্পূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত স্বাধীন বাংলাদেশের প্রথম নববর্ষ ও তার দোসরদের কিছু হাসির ও মজাদার ফানি ভিডিও নিয়ে। তাহলে আর দেরি করুন, চলুন শুরু করা যাক। আপাকে ছাড়া প্রথম নববর্ষ, সবাই কেমন আবেগে আপ্লুত হয়ে গেছে, তাই না ভাইরা? Oh, look who's here! The mother of dragons! ভাইরে, এদেশ থেকে বিতাড়িত হয়ে শেখ হাসিনার মাথায় যদি শিং গজিয়ে নাও থাকে, এই প্রতিকৃতি দেখে তার মাথায় অলরেডি শিং গজিয়ে গেছে। দেখেন, এইটাও সম্ভব। বন্ধুরা, প্রায় 2600 ড্রোনের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিল বিশ্ব দরবারে। মুগ্ধ ও আবু সাইদ সহ মনোমুগ্ধকর নানান রকম ড্রোন শোডাউনের মাধ্যমে বরণ করে নেওয়া হলো স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত প্রথম বাংলা নববর্ষকে। বন্ধুরা, চলুন এক নজরে ঘুরে আসি স্বৈরাচার শেখ হাসিনার আমলের নববর্ষ কেমন ছিল। ভালো লাগছে। পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পয়লা বৈশাখের কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে উৎসব, এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার নব বর্ষ শুভ নব বর্ষ। ये सब क्या देखना पड़ रहा है? পানি লাগবে, পানি। মুগ্ধ যে বোতলটি হাতে নিয়ে বলেছিল পানি লাগবে, পানি। এই আনন্দ শোভাযাত্রায় আমরা দেখতে পাচ্ছি সেই বোতলটি কিন্তু একটি প্রতীকী করে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো বোতল। বন্ধুরা, আমরা চাই মুগ্ধ ভাইয়ের এই আত্মত্যাগ যেন বিফলে না যায়। যে বৈষম্যের শৃঙ্খল ভাঙার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে, তার বাস্তবায়ন যেন এই বাংলার মাটিতে হয়, এটাই আমাদের আশা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার কাছে আমার শাশুড়ি হবে আমার আর এক মা, আর আমি আমার মাকে যে ভালোবাসাটা দিয়েছি, আমি সবসময় চেষ্টা করবো আমার শাশুড়িকে আমি একই রকম ভালোবাসা দিই, যেন আমার শাশুড়ি সবসময় বলে আমি আর নিতে পারছি না, ইনাফ হয়েছে। এসএসসির ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল। ওনার চেহারার সাথে আর কি অনেক মিল হয়েছে লাগছিল। এখন আবার আপনারা বলেন না, আমাদের কাছে জানি কেমন একটু চেনা চেনা লাগে। तू आ गया क्या? যেমন ধর্ম তেমন তাদের কর্ম, এই গুমুত খাওয়া জাতির সম্বন্ধে আর কি বলবো। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। শুনলেন ছাগলের 3 নম্বর বাচ্চাটা কি বলল? ওর কাছ থেকে এর চেয়ে ভালো আর কি আশা করবেন বলেন? ও তো সকালে শুরু করে গরুর গুমুত খেয়ে, ওর কথা শুনে পাশের লোকজনই হাসতেছে। মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। কংগ্রেস যাকে ইচ্ছা এখানে টাচ করবেন, এখানে টাচ করবেন, ক্যামেরার দিকে টাচ করবেন, ছাগলের 2 নম্বর বাচ্চাটা মনে এবার পাগল হয়ে গেছে, যে কোনো জায়গায় হাত দিচ্ছে। আমি বলুম না, আমার শরম করে। গুরু কৃপাই কেবলম, গুরু কৃপাই কেবলম, গুরু কৃপাই কেবলম শরণ্যে। ভাইরে, বুঝলাম না ছাগলের 3 নম্বর বাচ্চাটা কি বললো। গরুর পুপড়ি কি কি জিনিস জানি না, আপনাদেরকেও জানা থাকলে কমেন্টস একটু বলে যাবেন তো প্লিজ। ওকে বাইরে ডক্টর ইউনূসের চাপে পড়ে মোদির অবস্থা দেখুন। ओ भाई रे भाई, ओ पैनल में यार घुसा इसे। ये मदरसा में पढ़े हैं तो मिसाइल बना है, ये पतंजलि में पढ़ा है तो ये मूत का शरबत बनाया है, और लोग डिसाइड करेंगे कि उनको इनका पतंजलि का मूत वाला शरबत पीना है कि उन लोगों को रुआवजा पीना है।
জানি না এই আপুটা হিন্দু না মুসলমান, তবে কথাগুলো কিন্তু 100% সত্য কথা। একজন দেশের রক্ষার জন্য আবিষ্কার করলো মিসাইল, আরেকজন দেশের জনগণকে খাওয়াচ্ছে গরুর গু ও মুত। ভারতীয় জনগণের কাছে কে সেরা, এই প্রশ্নটি রেখেই আজকের ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।